হ্যালো বন্ধুরা, আজ আমি এসেছি এক ঐতিহ্য সমৃদ্ধশালী স্থান মানকর। পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমানের মানকর হলো এমন একটি ঐতিহাসিক নিদর্শন ও ঐতিহ্যপূর্ণ স্থান যেখানে একমাত্র এই আনন্দময়ী মায়ের রূপ আমরা দেখতে পাই। জানা যায় এই জাগ্রত আনন্দময়ী মায়ের কৃপায় অনেক বিবাহিত নিঃসন্তান মহিলারা সন্তান লাভ করেছেন। চলুন যেতে যেতে আরো কিছু কথা বলি আপনাদের। কালী মায়ের অনেক রূপ আমরা প্রত্যক্ষ করেছি, কিন্তু মা আনন্দময়ী বসাকালী মায়ের এমন রূপ একমাত্র মানকরে আছে। হ্যালো বন্ধুরা, আমি টুনাই তোমাদের সামনে আবার উপস্থিত হয়েছি মানকরের আনন্দময়ী তলার বসাকালী মন্দিরে। আমি এখন আনন্দময়ী তলা বসাকালী মন্দিরের সামনে এসেছি। অনেকটা জায়গা জুড়ে এই মন্দির, দেখো কতটা প্লেস রয়েছে এই মন্দিরটা। অনেকটা জায়গা জুড়ে এই মন্দিরের এই জায়গাটির নাম হচ্ছে আনন্দময়ী তলা। আনন্দময়ী মায়ের সম্বন্ধে তো বলবোই, তার আগে দেখুন মানকরে আনন্দময়ী মায়ের মন্দিরের চারপাশটা কত সুন্দর প্রকৃতির সৌন্দর্য, যা আমাদের মুগ্ধ করছে। এই এত সুন্দর প্রকৃতির মধ্যে মা আনন্দময়ী বসাকালীর অবস্থান, যা মাকে দর্শনে আরো আকৃষ্ট করে তোলে। মা আনন্দময়ী কালী মায়ের মন্দির প্রায় 100 থেকে 200 বছরের পুরনো অনুমান সাপেক্ষ। এই জাগ্রত মায়ের কাছে অনেক ভক্তরা দূর দূরান্ত থেকে এসে থাকেন, বিশেষ করে সন্তান লাভের আশায়। এছাড়াও মা কঠিন কঠিন রোগও ভালো করে দেন। তাই তো মা মমতাময়ী, কৃপাময়ী, আনন্দময়ী মা আমাদের। জানা গেছে এই মন্দির প্রতিষ্ঠা করেন মানকরের কবিরাজ বাড়ির জমিদার রাজবল্লভ গুপ্ত। কালো কোষ্ঠী পাথরের তৈরি এই মা কালীর মূর্তি। কাশী থেকে ফেরার পথে এই কোষ্ঠী পাথরের শিলামূর্তি নিয়ে আসেন রাজবল্লভ গুপ্ত। তারপর মা আনন্দময়ীকে এই জায়গায় প্রতিষ্ঠা করেন, তাই স্থানটির নাম হয়েছে আনন্দময়ী তলা। মা আনন্দময়ীর প্রতিদিন নিত্য পুজো হয়। মায়ের মন্দির যেদিন প্রতিষ্ঠা হয়েছে সেই দিন ও মা কালীর পুজোর দিন বিশেষ পুজো হয়। ঈশ্বরের দ্বারা নির্মিত এই মন্দির বলে কোনো অন্নভোগ হয় না। ভোগ বলতে বাতাসা ও আতপ চাল দেওয়া হয়। মা আনন্দময়ী মন্দির প্রতিষ্ঠা হয়েছে মাঘ মাসে মাঘী পূর্ণিমার দিন। মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে বিশেষভাবে পুজো হয়। দূর দূরান্ত থেকে অনেক ভক্তরা মায়ের মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে ছুটে আসেন। মায়ের পুজোর উদ্দেশ্যে ওই দিন চাল কুমড়ো বলি, আগ বলি, পাঠা বলি নিবেদন করা হয়। আমি অত্যন্ত দুঃখিত, টুনাই অফিসিয়াল চ্যানেল থেকে আর মন্দিরে পৌঁছাতে দেরি হয়। মন্দির বন্ধ হয়ে যাওয়ায় আমি মন্দিরের ভেতরটা ও মাকে দর্শন করাতে পারলাম না। এর মন্দির খোলা হয় সকাল 10টায়, তখন মায়ের নিত্য পুজো হয়। সন্ধ্যের সময় সন্ধ্যে আরতি হওয়ার জন্য তখন মায়ের মন্দির খোলা থাকে কিছুক্ষণের জন্য। তবে বিশেষ পুজোর দিন মায়ের মন্দির খোলাই থাকে। মায়ের মূর্তি বর্ণনাতে বলবো, পদ্ম ফুলের ওপর বাবা মহাদেব শুয়ে আছেন, তার উপর কালো কোষ্ঠী পাথরের তৈরি মা কালী বসে আছেন, তাই মায়ের নাম হয়েছে আনন্দময়ী বসাকালী। মায়ের এই রূপ শুধুমাত্র পূর্ব বর্ধমানের মানকরের এই মন্দিরেই আছে। মন্দিরের বাউন্ডারির ভেতরে মা আনন্দময়ী বসাকালী ছাড়াও আছেন বাবা মহাদেবের মন্দির। মা আনন্দময়ী বসাকালীকে নিয়ে একটি অলৌকিক ঘটনা আছে, যা জানতে পারলাম এখানকার স্থানীয় বাসীদের কাছ থেকে। জানা গেছে এক সময় এই আনন্দময়ী কালীর মন্দিরে ডাকাতরা হানা দেয়। মূল্যবান কোষ্ঠী পাথরের মায়ের মূর্তি কিছুটা রাস্তা তুলে নিয়ে গেলেও কিন্তু শেষমেশ তাদের হাতে বোম ফাটে এবং রহস্যজনকভাবে ডাকাতরা অদৃশ্য হয়ে যায়। এরপর তখনকার সময় মন্দিরে যে পুরোহিত ছিলেন, তিনি মায়ের স্বপ্নাদেশ পেয়ে মাকে আনন্দময়ী মন্দিরের পিছনে একটি পুকুর থেকে মাকে উদ্ধার করে আনে।
বন্ধুরা, মা আনন্দময়ী মন্দির কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এখনকার মতো আসছি বন্ধুরা, পরের ভিডিওতে চোখ রাখুন। ভালো থাকবেন।